লোকসভা ভোটের ঠিক মুখে বিড়ম্বনায় উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে লাগাতার ধর্নায় দলেরই এক কাউন্সিলর। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাত থেকে কার্যালয়ের একতলার একটি ঘরে প্রায় ২০ জন অনুগামীকে সঙ্গে নিয়ে ধর্নায় বসেছেন। কিছুটা নাছোড়বান্দা মনোভাব নিয়েই শুক্রবারের পর শনিবারও ধর্নায় সামিল মোনালিসা। তাঁর অভিযোগ, দেবাশিস নামে এই ওয়ার্ড অর্থাৎ ওয়েলিংটন স্কোয়ার এলাকার এক তৃণমূল নেতা তাঁকে বারবার কাজে বাধা দিচ্ছেন। তার অনুগামীদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। মাস চারেক ধরেই বিষয়টা চলছে। একাধিকবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের SN ব্যানার্জি রোডের বাসস্থানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে তিনি বিষয়টি জানিয়ে এসেছেন, কিন্তু ফল হয়নি। এমনটাই দাবি মোনালিসার। এবার গোটা বিষয়ের একটা হেস্তনেস্ত না হওয়া পর্যন্ত তিনি এই জায়গা থেকে নড়বেন না বলে দাবি কাউন্সিলরের। তাই যতক্ষণ পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর সঙ্গে কথা বলছেন ততক্ষণ তিনি তাঁর এই ধর্না চালিয়ে যাবেন। কি বক্তব্য মোনালিসার, শোনাব। উনি র্যালি করেছেন বোধহয় গতকাল। রোজই র্যালি থাকে, লেট হয়েছে আসতে, তাই হয়তো উনি আসতে পারেননি। আমার বিশ্বাস উনি আসবেন। এত কর্মী আপনি সামনে দেখতে পাচ্ছেন, ওনারই অপেক্ষা করছে, সবার শুনবে কথা। তারপর উনি নিশ্চয়ই একটা সলিউশন দেবেন এই প্রবলেমটা। যদিও সুদীপ জায়া এবং বুবাজারের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে তাঁর কথা হয়েছে, কিন্তু উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতা হিসেবে একমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় এই সমস্যার সমাধান করতে পারেন এমনটাই মনে করেন মোনালিসা।